হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ চ্যানেল। এই চ্যানেলে আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন সাজেশন আলোচনা করব, যেটি তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2026 এবং সাথে সাথে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য কাজে লাগবে। ওকে, তো দেখো, তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের শর্ট প্রশ্ন সাজেশন দেওয়া কিন্তু কোনো মতো সম্ভব নয়, বাট তাও আমরা তোমাদের জন্য কষ্ট করে তোমাদের জন্য প্রশ্ন সাজেশন রেডি করেছি। ঠিক আছে, তো এরকম নয় যে যে সাজেশনগুলো আমরা দিলাম সেগুলো তোমরা করে গেলে এবং তোমরা আশা রাখছো যে সেগুলো পুরো পরীক্ষাতে, এরকমটা কিন্তু কোনো মতেই না। তোমাদেরকে কিন্তু পুরো টেক্সট বইটা যতগুলো প্রশ্ন রয়েছে পুরোটা ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু তোমার পরীক্ষা সফল হবে। এগুলো জাস্ট একটা সাজেশন মাত্র। যদি পড়ার অবশ্যই পড়বে, আর না পড়ার হলেও কিছু করার নেই, তোমাদেরকে কিন্তু নিজে থেকে রেডি হয়ে যেতে হবে। কিন্তু আমার আশা যে আমরা যতগুলো সাজেশন দিয়েছি 4 নম্বর, 8 নম্বর এবং এই 2 নম্বর দিচ্ছি, সেখান থেকে তোমরা অনেকটাই কম পাবে। ওকে, তো চলো শুরু করছি আজকের সাজেশনের ক্লাস। ভিডিওটি লম্বা না করে, অনেকগুলো প্রশ্ন রয়েছে, ভালো করে একবার দেখে নাও এবং তারপর প্র্যাকটিস করতে শুরু করে দাও, যেহেতু 2 নম্বরের প্রশ্ন বেশি সময় লাগার কথা নয়। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে কী কী প্রশ্ন রয়েছে? প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস কি অথবা সামাজিক ইতিহাস কি? 2 নম্বর প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায়? নেক্সট, স্থানীয় ইতিহাস চর্চা কি? নেক্সট 4 নম্বর প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 5 নম্বর প্রশ্ন, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? 6 নম্বর প্রশ্ন, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? 7 নম্বর প্রশ্ন, নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি? 8 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতে ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কি কি? 9 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? 10 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্র গুরুত্বপূর্ণ কেন? 11 নম্বর প্রশ্ন, মহাপেজ খানা থেকে কিভাবে ইতিহাস জানা যায়? 12 নম্বর প্রশ্ন, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে? অথবা এছাড়াও পড়তে পারে স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়। তো প্রশ্নগুলো এখানে বলা রয়েছে, তোমরা অবশ্যই যেগুলো রেডি করবে। 13 নম্বর প্রশ্ন, বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনের নাম কি? এই গ্রন্থ থেকে ইতিহাস রচনার জন্য কি ধরনের তথ্য পাওয়া যায়? 14 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? 15 নম্বর প্রশ্ন, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? 16 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার কেন 1878 খ্রিস্টাব্দে সমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? 17 নম্বর প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো। 18 নম্বর প্রশ্ন, শিল্প চর্চা বা খাদ্যাভ্যাসের চর্চার ইতিহাসে দুটি গুরুত্ব লেখো। তো এই 18টি প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে আমি রেখেছি। ওকে, বাকি এছাড়াও এখান থেকে অগুন্তি প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেগুলো তোমরা অবশ্যই রেডি করবে, কিন্তু 18টি ভালো করে জোর দিয়ে করবে। নেক্সট দ্বিতীয় অধ্যায় আসবো আমরা। দ্বিতীয় অধ্যায় কি বলেছে? সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। প্রথম প্রশ্ন, 19 শতকের কয়েকটি উল্লেখযোগ্য বাংলা সাময়িক পত্র বা সংবাদপত্রের নাম লেখো। 2 নম্বর প্রশ্ন, প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব কিভাবে শুরু হয়? 3 নম্বর প্রশ্ন, কে কেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 4 নম্বর প্রশ্ন, ম্যাকলে মিনিট কি? 5 নম্বর প্রশ্ন, উডির ডেসপ্যাচ কি? 6 নম্বর, ড্রিঙ্ক ওয়াটার বেথুন কে ছিলেন বা ড্রিঙ্ক ওয়াটার বেথুন স্মরণীয় কেন? 7 নম্বর, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 8 নম্বর, কে কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? 9 নম্বর, কেশবচন্দ্র সেন কে ছিলেন? 10 নম্বর, ভারতীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 11 নম্বর, শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের মূল কথা কি ছিল? 12 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গদের গোষ্ঠী কাদের বলা হতো? সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কি ছিল? 13 নম্বর প্রশ্ন, বিজয় কৃষ্ণ গোস্বামী কে ছিলেন অথবা লালন ফকির কে ছিলেন? দুটো কিন্তু আলাদা প্রশ্ন। বিজয় কৃষ্ণ গোস্বামী কে ছিলেন অথবা তার বদলে পড়তে পারে অন্য ব্যক্তিত্ব পড়তে পারে লালন ফকির কে ছিলেন। ওকে, 14 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? দেখো, এছাড়াও এখান থেকে যে আমরা বিভিন্ন 4 নম্বর প্রশ্ন সাজেশন অলরেডি আগে তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেগুলো করবে এবং তোমার বিভিন্ন আইনগুলি করবে, বিভিন্ন ব্যক্তিত্বগুলি করবে, স্মরণীয় ব্যক্তিত্বগুলি করবে। ওকে, এছাড়াও এখান থেকে যে এগুলো করবে এবং বিভিন্ন পত্রিকাগুলি রয়েছে সেগুলো ভালো করে দেখে যাবে। তো তোমাদের কিন্তু পুরোটা ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা 2 নম্বরের এমসিকিউ 2 নম্বরের জন্য অলরেডি প্রিপেয়ার তো হবে, তার সাথে সাথে তোমরা এমসিকিউ 1 নম্বরের জন্য প্রিপেয়ার হয়ে যাবে। নেক্সট অধ্যায়ে আসি, তৃতীয় অধ্যায়। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক শাসনকালে নীলকররা কৃষকদের উপর কিভাবে শোষণ করতো, অত্যাচার চালাতো? 2 নম্বর প্রশ্ন, কবে ভারতীয় অরণ্য আইন পাস হয়? এই আইনের দ্বারা কি পদক্ষেপ নেওয়া হয়? 3 নম্বর প্রশ্ন, বিদ্রোহ কাকে বলে? অথবা এছাড়াও 4 নম্বর প্রশ্ন ধরে নাও, বিপ্লব কাকে বলে? ঠিক আছে, আলাদা প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, চুয়ার কারা ছিল? 5 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলকে জঙ্গলমহল বলা হতো? 7 নম্বর প্রশ্ন, দিকু কাদের বলা হতো? তাছাড়া পড়তে পারে ভিল কারা ছিল, বা এছাড়াও পড়তে পারে কেনারাম ও বেচারাম কি? ওকে, 8 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? 9 নম্বর প্রশ্ন, কোন ঘটনা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত? অথবা তিতুমিরের স্বাধীন সরকার প্রতিষ্ঠা সম্পর্কে কি জানো? ওকে, 10 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? অর্থাৎ ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল? এটা প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, দুদু মিয়া স্মরণীয় কেন?
12 নম্বর, ভারতবর্ষের কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন? 13 নম্বর, দাদনী বা বে এলাকার চাষ বলতে কি বোঝো? 14 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল? এছাড়াও এখান থেকে যত সব বিদ্রোহ রয়েছে সেগুলো ভালো করে পড়বে এবং যে 4 নম্বরগুলো আমরা দিয়েছি সেগুলো ভালো করে দেখবে, তাদের নেতাদের নামগুলো ভালো করে পড়ে মুখস্থ করবে। ওকে, এগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে, যেগুলো আমি বলে এলাম, তার সাথে সাথে যেগুলো টিপস দিচ্ছি সেগুলো ভালো করে মেনে চলবে, অবশ্যই তোমরা সফল হবে। শুধু এগুলো আশা গেলে হবে না, তোমাদেরকে অবশ্যই বাড়িতে পড়তে হবে বেশি করে। চতুর্থ অধ্যায় হচ্ছে কি সংখ্যাবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। প্রথম প্রশ্ন কি 1857 সালে বিদ্রোহের 1857 বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব কি ছিল? 2 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কি, এর মূল উদ্দেশ্য কি ছিল? 3 নম্বর প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 4 নম্বর প্রশ্ন, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটো পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, কবে কার উদ্যোগে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? তাছাড়া পড়তে পারে ভারত সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলি কি ছিল? 6 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা কি, বা তাছাড়া পড়তে পারে এলবার্ট বিল কি? 7 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? ওকে। 8 নম্বর প্রশ্ন, 19 শতকের জাতীয়তাবাদের উন্মেষে ভারত মানচিত্রের গ্রুপ ভূমিকা ছিল? 9 নম্বর প্রশ্ন, জাতীয় জাগরণে বর্তমান ভারত ও বিবেকানন্দের ভূমিকা কি ছিল? 10 নম্বর প্রশ্ন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? 11 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় চেতনার বিকাশে গোড়া উপন্যাসের ভূমিকাগুলি ছিল কি ছিল? ঠিক আছে, এছাড়াও বিভিন্ন উপন্যাস, বিভিন্ন ক্ষেত্রে উপন্যাসগুলো ভালো করে পড়ে যাবে, ঠিক আছে, এবং বিভিন্ন যে জিনিসগুলো আরও শর্ট প্রশ্ন রয়েছে এখান থেকে সেগুলো ভালো করে দেখে যাবে, 2 নম্বরেরগুলো শর্টগুলো সেগুলো দেখে যাবে। পঞ্চম অধ্যায়, বিকল্প চিন্তা ও উদ্বেগ, 19 শতকের মধ্যভাগ, 20 শতকের প্রথম ভাগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। প্রথম প্রশ্ন, বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, বাংলার মুদ্রণে ইতিহাস বর্তলা প্রকাশনার গুরুত্ব কি? তৃতীয় প্রশ্ন, বাংলার ছাপাখানা বিকাশে শ্রীরামপুর মিশন প্রেসের অবদান কি ছিল? 4 নম্বর, মদন মোহন তর্কালঙ্কার কে ছিলেন, বা উইলিয়াম কেরি কে ছিলেন, বা সুরেশচন্দ্র মজুমদার কে ছিলেন, বা রামরাম বসু কে ছিলেন, বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কে ছিলেন, বা মহেন্দ্রলাল সরকার কে ছিলেন, বা রাসবিহারী ঘোষ কে ছিলেন, বা মেঘনা সাহা কে ছিলেন? বিভিন্ন গুরুত্বপূর্ণ স্মরণীয় ব্যক্তিত্বগুলোর নাম এগুলো। 5 নম্বর প্রশ্ন, ব্যবসায়িক উদ্দেশ্যে বাংলা ছাপাখানাগুলিতে প্রথম দিকে কি ধরনের ছাপার কাজ হতো? 6 নম্বর প্রশ্ন, কে কবে কোথায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS প্রতিষ্ঠা করেন? 7 নম্বর প্রশ্ন, কে কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? এই বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয়ে পড়ানো হতো? 8 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ স্থাপনের উদ্দেশ্য কি ছিল? এছাড়াও আরও এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছে, তোমরা অবশ্যই সেগুলো ভালো করে দেখে নেবে। আচ্ছা, তোমরা অনেকে ভাবতে পারো যে স্যার আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ প্রিভিয়াস নয়, এবছরে যেটা হয়েছিল মাধ্যমিক, সেখান থেকে আপনি কোশ্চেন রিপিট করে দিচ্ছেন এক দুটা, ঠিক আছে, কিন্তু হ্যাঁ আমি বলছি হ্যাঁ ভাই রিপিট করছি, কারণ বলা যাবে না ওই প্রশ্নটা আরও তোমাদের এই নেক্সট এক্সামে দিয়ে দিতে পারে, ঠিক আছে, তো সে কিছু তোমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। এটা নয় যে আগের বার দিয়েছিল এবারে পড়বে না, শর্টের ক্ষেত্রে বলছি আমি, ঠিক আছে, তো এটা কিন্তু মানা ভুল, দিয়ে দিতেও পারে, অন্য কিছু ঘুরে দিতেও পারে, ঠিক আছে। ষষ্ঠ অধ্যায়, 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য, পর্যালোচনা। তোমরা কিন্তু অবশ্যই ভালো করে রেডি হবে, আমাদের সাথ ধরে ভালো করে প্রিপেয়ার হবে, আমাদের সাজেশনগুলো দেখে যাবে, অবশ্যই কিন্তু তোমরা সাফল্যমণ্ডিত হবে এবং সাফল্যবান হবে অবশ্যই তোমরা। আর তাছাড়াও তোমরা যে টেক্সট বইটা ভালো করে দেখে যাও তাহলে অবশ্যই ভালো হবে, প্রত্যেকে কিন্তু টেক্সট বই ভালো করে দেখে যাবে, ঠিক আছে। প্রথম প্রশ্ন এখান থেকে কি বলেছে, কংগ্রেস কবে কোন অধিবেশনে অহিংস অসহযোগ আন্দোলন শুরু করার প্রস্তাব গ্রহণ করে? 2 নম্বর প্রশ্ন, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল? 3 নম্বর প্রশ্ন, চৌরি চৌরার ঘটনা কি? 4 নম্বর প্রশ্ন, একা আন্দোলন কি? অথবা পড়তে পারে বারদৌলি সত্যাগ্রহ কি? তাছাড়া পড়তে পারে মিরাট ষড়যন্ত্র মামলা কি? তাছাড়া পড়তে পারে মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন? নেক্সট প্রশ্ন, স্যার 6 নম্বর প্রশ্ন, স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে কি উদ্দেশ্যে ভারত পাঠানো হয়? 7 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 8 নম্বর, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 10 নম্বর, সরি এটা আরেকবার 9 হতো, মিস্টেক হয়ে গেছে। 9 নম্বর, কে কবে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠার মোট পটভূমি কি ছিল? আর 10 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা আলোচনা করো। এছাড়াও এখান থেকে বিভিন্ন আন্দোলন সম্পর্কে এবং বিভিন্ন ব্যক্তিত্ব সম্পর্কে ভালো করে পড়ে রাখবে। সপ্তম অধ্যায়, 20 শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, ডান্ডি অভিযান কি? তারপরে মাতঙ্গিনী হাজরা কে ছিলেন, অথবা মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? তারপরে এছাড়াও পড়তে পারে প্রীতিলতা ওয়াদ্দেদার কে ছিলেন, এছাড়াও পড়তে পারে কল্পনা দত্ত কে ছিলেন, বা লীলানাগ রাও কে ছিলেন, রায় কে ছিলেন, লক্ষ্মী সাগর কে ছিলেন। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তোমার মনে রাখতে হবে। 3 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? 4 নম্বর প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনে ছাত্ররা কি ভূমিকা নেই? 5 নম্বর প্রশ্ন, কার্লাইল সার্কুলার কি? 6 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 7 নম্বর প্রশ্ন, রাসবিহারী বসু কে ছিলেন? 8 নম্বর, কাকরি ষড়যন্ত্র মামলা কি? 9 নম্বর, কে কবে বেঙ্গল ভলান্টিয়ার্স দল প্রতিষ্ঠা করেন? 10 নম্বর, রাশিদ আলী দিবস কেন পালিত হয়? 11 নম্বর, দলিত কাদের বলা হয়? 12 নম্বর, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? 13 নম্বর, পূর্ববঙ্গের নমশূদ্রের পেশা কি ছিল?
এছাড়াও এখান থেকে 4 নম্বর সাজেশন দেওয়া হয়েছে এবং তাছাড়াও বিভিন্ন আন্দোলন সম্পর্কে পড়বে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্মরণীয় ব্যক্তিত্ব সম্পর্কে পড়বে। অষ্টম অধ্যায় লাস্ট অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964 খ্রিস্টাব্দ। প্রথম প্রশ্ন, দেশীয় রাজ্য বলতে কি বোঝো? দ্বিতীয়, মাউন্টব্যাটেন প্রস্তাব কি? তৃতীয়, জুনাগড়ের নবাব পাকিস্তানে চলে যান কেন? 4 নম্বর, জুনাগড় কিভাবে ভারত অন্তর্ভুক্ত হয়? 5 নম্বর, লাইন অফ কন্ট্রোল বা এলওসি কি? 6 নম্বর, কে কবে দেশীয় রাজ্য দপ্তর স্থাপন করেন? এর সেক্রেটারি কে ছিলেন? 7 নম্বর, ভারত মুক্তি দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশন কি? 8 নম্বর, কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত মুক্তি দলিলে স্বাক্ষর করেন? 9 নম্বর, চন্দননগর কবে কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়? 10 নম্বর, উদ্বাস্তু সমস্যা কি? 11 নম্বর, 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 12 নম্বর, কোন সময়কে পুনর্বাসনের যুগ হিসেবে চিহ্নিত করা হয় অথবা পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? 13 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন 1953 কেন গঠিত হয়েছিল? 14 নম্বর প্রশ্ন, দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল? 15 নম্বর প্রশ্ন, পত্তি শ্রীরামালু কে ছিলেন? 16 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলি ভারতবর্ষ দলের বলতে কি বোঝায়? তোমাদেরকে আমি আগেও বলেছি যে এইসব শর্ট প্রশ্ন সাজেশন দেওয়া একদমই সম্ভব না, কিন্তু তাও তোমাদের জন্য আমরা পরিশ্রম করে এইসব সাজেশন রেডি করেছি। আমরা যে 4 নম্বরে এবং 8 নম্বর প্রশ্নের সাজেশন ইতিমধ্যেই আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমাদেরকে আমি আগে বললাম যে তোমরা প্রত্যেকে গিয়ে ওই 4 নম্বর এবং 8 নম্বর সাজেশন দেখো এবং এই সাজেশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। এবং তাছাড়াও কি যে তোমরা 4 নম্বর 8 নম্বর সাজেশনগুলো তোমরা ভালো করে রেডি করবে এবং তোমরা অবশ্যই অবশ্যই টেক্সট বুক পুরোটা মন দিয়ে পড়বে। যতগুলো প্রশ্ন আছে প্রতিটি অধ্যায় থেকে সব প্রশ্ন ভালো করে বুঝে মুখস্থ করবে। শুধু এই প্রশ্নগুলি ভরসা গিয়ে কোনো লাভ নেই, প্রত্যেকে পরিশ্রম করো, অবশ্যই তোমরা তার ভালো ফল পাবে এবং আমরা আশা রাখছি যে আমাদের দেওয়া ইতিহাস বিষয় সম্পূর্ণ সাজেশন থেকে তোমরা অনেকটাই কমন পাবে। তো থ্যাংক ইউ সো মাচ। এবং আগে বললাম চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এরকম পরিশ্রম করে আমরা তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। সাবস্ক্রাইব করো, সাজেশন ভালো লাইক করো, বন্ধুদের শেয়ার করে দাও এবং অবশ্যই এছাড়াও তোমাদের প্রশ্ন 2 নম্বরে থাকবে, যেটা অবশ্যই বলার কথা ছিল যে প্রশ্ন 2 নম্বরে থাকবে 16টি, তোমাদের করতে হবে 11টি। ওকে, ঠিক আছে। তো ছাড় তোমরা অবশ্যই পাচ্ছ, প্রত্যেক ওদের থেকে তোমরা ভালো করে রেডি করো যে প্রশ্নগুলো দিলাম এবং প্রত্যেক ওদের ভালো করে মন দিয়ে পড়ো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।